শুভ নববর্ষ। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পাঁচতারা একটি হোটেলে। সেখানে কেমন চলছে পয়লা বৈশাখ উদযাপন সেটি আপনাদেরকে দেখাতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি বনানীর সেরাটন হোটেলে। সেখানে বলরুমে আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখের নানা ধরনের আয়োজন। আমার পাশেই অর্থাৎ পাঁচতারা হোটেলে রয়েছে একটা গ্রামীণ চমৎকার দৃশ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাভী রয়েছে, সাথেই দুগ্ধ গাভী, সাথে একটি বাছুর রয়েছে এবং ছোট্ট একটি কুড়ে ঘর, অর্থাৎ গ্রামীণ পরিবেশে যেসব ঘরগুলো থাকে অতীতে আমাদের যেগুলো গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে রয়েছে, সেই রকম একটি খড়ের ঘর রয়েছে চমৎকার, যেখানে মূলত কিষাণীরা বসবাস করে এবং গ্রামের কৃষকদের চমৎকার যেই সব দৃষ্টিনন্দন ঘরগুলো থাকে খড় দিয়ে বানানো, সেগুলো মূলত থাকে। তার সামনেই আমরা দেখি উঠোনে বা এইরকম ঢেকি, সেগুলির প্রচলন কিন্তু আগের মতো এখন আর নেই, তবে এটিও কিন্তু আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যেরই একটি অংশ। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটি ঢেকি পেতে রাখা হয়েছে এবং সেই ঢেকিটি প্রমাণ করছে যে আবহমান কাল ধরে যে আমাদের গ্রামীণ বাংলায় ঢেকিতে ছাটা চাল খেয়ে যে মানুষ বেড়ে উঠেছে বা এটি যে ঐতিহ্য ছিল, এখন সেখানে অনেকটাই বিশেষ করে গ্রামীণ যেসব রাইস মিল, সেগুলো কিন্তু জায়গা দখল করে নিয়েছে এই ঢেকি। তার পাশেই আমরা দেখেছি লাঙল, সেই লাঙলও কিন্তু কৃষকদের একটি ঐতিহ্য এবং ঘরের পাশে যে ধরনের খড়কুটোর যেগুলো আমরা বলি, সেই খড়কুটো যেগুলো আসলে সংরক্ষণ করা হয় গবাদি পশুকে খাওয়ানোর জন্য, সেই ধরনের একটি খড়ের একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার পেছনেই একটি চমৎকার কলা গাছ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আমাদের গ্রামীণ দৃশ্যেরই একটি ঐতিহ্যের অংশ। আমরা একই সঙ্গে আমরা এখানে দেখছি কিছু ঝুড়ি, যেই ঝুড়িগুলো আসলে মূলত ব্যবহার করা হয় বিশেষ করে ধান, একদম গৃহস্থলী কাজকর্মের জন্য, ধান আনা নেওয়া বা শস্য, নানা ধরনের শস্য আনা নেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ একটি পাঁচতারা হোটেলে চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য ধারণ করে পয়লা বৈশাখের আয়োজন করা হয়েছে। এবং ভেতরে আমরা যদি একটু দেখাতে চাই, ভেতরে গিয়ে আমরা একটু ভেতরের একটু দৃশ্য আমরা একটু দেখাতে চাই যে পাঁচতারা হোটেলের বৈশাখ কেমন করে উদযাপন করা হচ্ছে, তাহলে আপনাদের কাছে আরও বেশি সুন্দর লাগবে। অর্থাৎ বাইরে যে খড়তাপ, বৈশাখের যে প্রচণ্ড তাপদাহ রয়েছে, সেই তাপদাহকে মূলত তো সেটিকে যারা অ্যাভয়েড করে মূলত পাঁচতারা হোটেলে করতে চান, তাদের এখানে যেমন রয়েছে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে এবং গ্রামীণ যত বিশেষ করে বাঙালি খাবার রয়েছে, মুড়ি মুড়কি সব ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের পিঠাপুলি এখানে রয়েছে। এখানে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এবং আমরা একটু এই পাঁচতারা হোটেলের ভেতরে বিরাট আয়োজন এবং সেই আয়োজন আমরা একটু দেখাতে চাই। এখানেই মূলত নানান ধরনের বাউল গান, অন্যান্য আয়োজন এখানে হচ্ছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বাচ্চাদের খেলার বেশ কিছু রাইড এখানে রয়েছে এবং বাচ্চারা যাতে বাইরের আউটডোর গেমগুলো খুব সহজেই উদযাপন করতে পারেন, সেজন্য মূলত এখানে এই আয়োজন করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই, এখানে একটি বলের ভেতরে মূলত বাচ্চাদের খেলার একটি চমৎকার জায়গা এগুলি পেতে রাখা হয়েছে। যারা মূলত একটু অভিজাত ফ্যামিলির, তারা মূলত পরিবার নিয়ে এসব পাঁচতারা হোটেলে উপভোগ করার জন্য তারা এসেছেন এবং আমরা দেখছি যে এখানে নানান ধরনের শারীরিক কসরত রয়েছে, এগুলো দেখার জন্য মানুষ ভিড় করছে। আমরা তার পাশেই আরেকজন দেখছি যে অনেক লম্বা একজন মানুষ, তিনি হাঁটছেন এবং এটিও আসলে কিন্তু ভিন্ন ধরনের একটি আকর্ষণ তৈরি করেছে। আমরা যদি এখানে দেখি বায়োস্কোপের কাছে আমরা একটু যেতে চাই, সেখানে কিন্তু সেই শৈশবের বায়োস্কোপ, সেই বায়োস্কোপে বাচ্চারা কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগেও এখানে ভিড় জমিয়েছিল। সেই বায়োস্কোপ, হাই, কেমন আছেন? কেমন চলছে? বেশ। তো এখানে অনেক মানুষ, তারা কিন্তু এখানে আসছেন, খাওয়া দাওয়া করছেন। সব মিলিয়ে পাঁচতারা হোটেলের বৈশাখের উদযাপন, এখানে আমরা দেখছি যে ছোট ছোট স্টল বসেছে এবং সেই স্টলগুলোতে বেশ বেচা বিক্রিও চলছে। নানান ধরনের স্টল আমরা এখানে লক্ষ্য করছি। সব মিলিয়ে
বেশ চমৎকার আয়োজনের মধ্য দিয়েই এখানে চলছে পয়লা বৈশাখের উদযাপন। তো দর্শক, এই ছিল আমাদের কাছে। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।